তো বন্ধুরা সকাল সকাল ঘুমের থেকে ওইটা দেখতেছে আকাশটা খুবই মেঘলা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগতেছে আজকে আকাশটা। এরকম মেঘলা আকাশ কার কার ভালো লাগে। আর দেখো আমরা গাছে কতই আম ধরছে, কিন্তু আমটি পাকছে না, যদিও কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু অনেক আম ধরছে এবার। এরকম প্রাকৃতিক সৌন্দর্য শুধু গ্রামেই দেখা যায়, যারা গ্রামে থাকে তারাই একমাত্র এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। আর অনেকদিন পরে বাড়িতে আইছি, শহরে তো এরকম বৃষ্টি হয় না আর মেঘলা হয় না, আর গ্রামে দেখো কত সুন্দর দেখতে লাগতেছিল। তো আমি আমার অনেক ভালো লাগে এরকম মেঘলা আকাশ আর বৃষ্টি, আমার খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে দিয়ে অনেকক্ষণ পরে বৃষ্টি আইলো। তারপরে আমি এখানে একটু সিনেমাটিক ভিডিও শ্যুট করার ট্রাই করছিলাম, কিন্তু হইল না, মোবাইলটা এতই খারাপ, ফোকাস হইতেছিল না। তো এখানে দেখো আমরা গাছে লিচু ধরছে, কিন্তু এবার বৃষ্টির কারণে লিচুটি বড় হয়েছে না, একদম ছোট ছোট গাছে, কিন্তু অনেক লিচু, কিন্তু লিচুটি বড় হয়েছে না বৃষ্টি লেগা। তারপরে আই পড়লাম বিকালবেলা একটু মাঠে, মা কইতেছিল সাজনা মারতাম, তো সাজনাটি অনেক উপরে, তো তারা লাগাল পাচ্ছিল না, তা আমি বাঁশ দিয়া পারলাম। দেখো কতটি সাজনা পারছি আমি এখানের মধ্যে। সাজনাটি অনেক মোটা মোটা হয়েছে, খাইতে ভালো লাগবো, বিচি হয়েছে মোটা মোটা। আর এটা হচ্ছে তোমার চন্দন গাছ, আমরা চন্দন গাছটা দেখো কত পড়েছে। ऐसा होता है चंदन का पेड़, देख लिया आप लोग। তো এখানে আমি একটু আমাদের খেতে আইলাম মার সাথে। এখানে কিছু আমরা ঝিঙ্গা দেখলাম তো গাছ লাগামো, এটা লেখা একটু ইয়ে করতেছি, নিড়ি দিতেছি, মাটি করে একটু তুলতেছি। কিন্তু বন্ধুরা বৃষ্টি নাই যে, একদম মাটি শুকায়া টুকায়া হয়ে রয়েছে পুরা। এর লেগা বিচি লাগাইলেও উর্বর না করলে গাছটা উঠতো না তাড়াতাড়ি, এর লেগা এরকম করে করে লাগাইতে লাগে। দেখো মাটিটা কত শক্ত, কত মোটা মোটা হয়ে গেছে। যাই হোক, লাগাইলাম কিছু গাছ। তারপরে দেখো সন্ধ্যাটা কি সুন্দর, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আর একদম গোল্ডেন কালারের হয়ে গেছে। তো কার কার সানসেট ভালো লাগে? আমার তো সানরাইজ থেকে সানসেট ভালো লাগে। আগে আগে তো কত ফটো তুলতাম, সানসেটে যেতাম মোবাইল দিয়ে ফটো তুলতে, এত ক্রেজ আছে। তো এইখানে আমরা সবাই মিলে বানাতেছি এখন পুলি পিঠা, যেটা তোমার সিদ্ধ পিঠা কয় অনেকে। তো এখানে আমরা লেছি তোমার চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে তোমার নারিকেল। তো নারিকেলটা এইভাবে পিঠার ভিতরে ঢুকায়, সেটা এরকমভাবে ডিজাইন একটু করে দিতে লাগে, ডিজাইন করে সেটা তারপরে এটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার বোনে বানাতেছে, বাস আমাদের এটা রেডি হয়ে গেল। বা এইবার এটা আমরা নিয়ে সিদ্ধ পোয়ামো। তো আমার বোনে এটা একটা এরকম হাঁড়ির মধ্যে প্রথমে জল দিতে লাগে, জল দিয়ে সেটা জলটা একটু গরম হইলে পরে দিয়া একটু নুন দিতে লাগে। নুন দেওয়ার পরে তোমার যে পিঠাটি আছে, পিঠাটি তোমার একটা উপরে এটার উপরে এরভাবে এটার মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে, এই যে পাত্রটা আছে এটা ছিদ্র আছে, তো এটা এইভাবেই বয়েল দিব। তো দেখো আমাদের পিঠা রেডি, এখন আমরা দুধ দিয়ে পিঠা দিয়ে খাবো। তো গুড নাইট বন্ধুরা, তো গুড মর্নিং বন্ধুরা। তো এখানে সকাল সকাল আমি চলে এলাম একটু কাজ করার লিগা। মা গেছিল একটু বাঁশটি সাইড করে, তারপরে এখানে কয়েকটা আমরা কি তা করুম, এখানে কাঁকড় লাগামো। তো এটার লিগে আমি গর্ত করলাম, এক লাইনে 8টা গর্ত করতে লাগে। তো আমি 3টা গর্ত করতে করতে আমার দম বাড়ি গেছে সত্যি, কারণ অনেক দিন হয়েছে না কাজ করি না, তো অনেক পরিশ্রম হয়েছে। যাই হোক 3টা বানাইলাম। তো এখানে দেখো আমার বোনে পূজা করতে হবে। এই হচ্ছে আমার বচপন কা ইয়ার, আমার ভাই, আমার পিছাতো ভাই। ও আমি আমার ভাই মিলে রাখালতুরে নাট মন্দিরে এলাম, একটু ঠাকুরের প্রণাম করলাম। তো এইখানে এই রাখাল ঠাকুরকে আমরা সবাই মানি, ঠিক আছে। তারপরে আমি আমার ভাই মিলে বিড়ালা বাচ্চা পাইছি, মিলে কতক্ষণ খেললাম, খুব কিউট বাচ্চা দুটা। আমি আমার ভাই মিলে অনেকদিন পরে গেলাম পুরি সবজি খাইতাম। যাই হোক অনেকদিন পরে খাইছি।